দেখেন বন্ধুরা, দেখেন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচটা দেখেন দেখেন যখন ইন্ডিয়ার 6 বলে 6 রান লাগে তখন মোস্তাফিজুর রহমান আসে বোলিংয়ে। দেখেন শুভমান গিল আছে ব্যাটিংয়ে, এই পাশে অপরান্তে আছে জাদেজা। দেখেন মোস্তাফিজুর রহমান প্রথমে একটা বল করছিল শুভমান গিলকে, সেখানে শুভমান গিল সহজরে হাঁকিয়ে দিচ্ছিল। দেখেন একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে শুভমান গিল। আসলে ভাই মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করে থাকে, পারবে কি 6 বলে 6 রান নিতে। দেখেন মোস্তাফিজুর রহমান জাদেজাকে দ্বিতীয় নম্বর বল করছে, সেখানে জাদেজা সজোরে হাঁকানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে বলটা ডট খায় মোস্তাফিজুর রহমানের। আসলে ভাই মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করে থাকে। দেখেন মোস্তাফিজুর রহমান তৃতীয় নম্বর বল করছে জাদেজাকে, সেখানে দেখেন জাদেজা তৃতীয় নম্বর বলটা পর্যন্ত ডট খায়। আসলে ভাই মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করে থাকে। যেখানে 6 বলে 6 রান লাগে সেখানে দেখেন 2টা বলে ডট খেয়ে ফেলছে জাদেজা। দেখেন মোস্তাফিজুর রহমান চতুর্থ নম্বর বল করছে, দেখেন সেখানে চতুর্থ নম্বর বলে মোস্তাফিজুর রহমানের চতুর্থ নম্বর বলে জাদেজার স্ট্যাম্পটা উড়ে নিয়ে কই ফেলাই দিছে। আসলে ভাই মোস্তাফিজুর রহমান সেখানে একটা উইকেট পায়। মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করে থাকে। দেখেন জাদেজার উইকেট, আসলে বিগ একটা উইকেট ছিল জাদেজার। দেখেন ইন্ডিয়ান নতুন ব্যাটসম্যান নামছে অ্যাক্সার প্যাটেল, সেখানে দেখেন মোস্তাফিজুর রহমান বল করছিল। দেখেন মোস্তাফিজুর রহমানের বলে সজোরে হাঁকাইছিল অ্যাক্সার প্যাটেল, সেখানে একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে। বাইরে ভাই এক বলে লাগে আপনার 4 রান, পারবে কি ইন্ডিয়া একটা বলে 4টা রান নিতে। দেখেন সেখানে মোস্তাফিজুর রহমান বল করছে লাস্ট বল, সেখানে দেখেন শুভমান গিল বলটা চোখিয়ে দেখে নেই। আসলে ভাই মোস্তাফিজুর রহমান অসাধারণ বল করে থাকে। সেখানে দেখেন বাংলাদেশ 3 রানে ম্যাচটা উইন হয়ে গেছে ইন্ডিয়ার সাথে।